তো বন্ধুগণ, আমরা এই ভিডিওতে আমাদের যে ব্লগ ওয়েবসাইট আছে সেটার যেই ক্যাটাগরির যে লিস্ট পেজ সেগুলোতে আমরা ডেটা টেবিল ইউজ করব এবং যেহেতু আমরা ব্লগ ওয়েবসাইট ডেভেলপ করতেছি এখানে কিন্তু আপনাকে হেডার এবং ফুটারে কাস্টম সিএসএস এবং জেএস অ্যাপ্লাই করার অপশন অ্যাডমিন প্যানেলে দিয়ে দিতে হবে। আপনারা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করেন তখন কিন্তু আপনারা এরকম প্লাগ ইন পেয়ে যান যে হেডার এবং ফুটারে আপনার স্ক্রিপ্ট অ্যাপ্লাই করার জন্য। তো ওইরকম আমরা দিয়ে দিব আমাদের যদি যে সোর্স কোডটা আছে এখানে ধরেন যে হেড ট্যাগ ইন্ডিংয়ের আগে আমরা এখানে সিএসএস অ্যাপ্লাই করব এবং ধরেন যে এই বডি ট্যাগ ইন্ডিংয়ের আগে আমরা কি করব, এখানে আমরা কাস্টম সিএসএস এবং জেএস অ্যাপ্লাই করার অপশন দিব প্যানেল থেকে। তো তার আগে চলুন এখানে আমাদের এই যে পোস্ট লিস্ট, এখানে আমাদের ডেটা টেবিল ইউজ করতে হবে। তো ডেটা টেবিল ইউজ করার জন্য আমরা যদি ডেটা টেবিল লিখে গুগলে সার্চ করি এইখানে কিন্তু আমরা এই যে ডেটা টেবিল পেয়ে যাব। তো এই ডেটা টেবিলের জন্য আমরা একটা সিএসএস নিব এবং ধরেন যে আমরা যদি এখানে আমাদের অ্যাডমিনের যেই ব্লগের ইন্ডেক্স এইখানে যাই, এখানে আমরা একটা সিএসএস অ্যাপ্লাই করে দেব। ধরেন আমরা লিখলাম পুশ সিএসএস এবং এখানে আমরা দিলাম ইন পুশ। তো এখানে আমাদের লিঙ্কটা দিতে হবে যেই সিএসএস এটা আমরা আমাদের যেই সিএসএর যেই লিঙ্কটা আমরা নিয়ে আসলাম এখান থেকে। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে কপি করে ধরেন যে আমরা এটা এখানে দিলাম, দিয়ে আমরা যেই আমাদের সিএসএস যেই এল ট্যাগটা আছে লিঙ্ক ট্যাগ, তো লিঙ্ক ট্যাগের ভিতরে আমরা এটা দিয়ে দিব যে আমাদের যে এখানে আছে। আমরা যদি এখান থেকে একটা নিই, ধরেন যে একটা লিঙ্ক ট্যাগ নিয়ে নিলাম, নিয়ে আমরা আমাদের যে ব্লগের ইন্ডেক্স এখানে আমরা এটা দিয়ে দিলাম, ওইটাকে আমরা ভিতরে দিয়ে দিলাম। ধরেন যে এটা যেহেতু আমাদের এক্সটার্নাল সিডিএন যেটা আমরা বলি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যেহেতু এই সিডিএন ইউজ করতেছি, সো আমরা এটা এইভাবে রাখবো। এরপরে ধরেন এখানে আমরা একটা স্ক্রিপ্টও ইউজ করব। তো স্ক্রিপ্ট ইউজ করার জন্য আমরা এখানে পুশ, ধরেন যে আমরা স্ক্রিপ্ট যেই কি প্যারামিটার এটা আমরা এখানে দিলাম এবং ইন পুশ ইউজ করলাম। তো এখানে আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে নিব। স্ক্রিপ্টের ভিতরে যে আমাদের এসআরসি আছে, এসআরসির ভিতরে আমরা আমাদের যে এখানে ডাটা টেবিলের জন্য একটা জেএস ফাইল আছে সেটাকে আমরা এখানে লোড করে দেব। তো এটাকে ধরেন আমরা এখানে লোড করে দিলাম। তো এখন আমাদের কিন্তু এখানে একটা আইডি দিতে হবে। তো এটাও আমরা কপি করলাম, কপি করে ধরেন যে আমরা এখানে একটা স্ক্রিপ্ট নিয়ে এর ভিতরে আমরা আইডিটা দিয়ে দিলাম। তো এটা আইডিটা কী হবে, আইডিটা হবে আমাদের যে পোস্ট লিস্ট টেবিলের যে আইডি, এই আইডিটা দিয়ে দিব। এবং এই সিএসএসগুলো পাওয়ার জন্য আমাদের কিন্তু এই যে app.blade.php-তে দেখতে হবে এখানে স্ট্যাক সিএসএস আছে এবং আমাদের ফুটারেও কিন্তু স্ট্যাক স্ক্রিপ্ট আছে। সো এগুলো কিন্তু সে অটোমেটিক্যালি পেয়ে যাবে। এখন যদি আমরা রিফ্রেশ দিই, এই যে দেখুন ডেটা টেবিল কিন্তু শো করতেছে, এখানে প্রেজেন্টেশন চলে আসছে, দেন এখানে আমাদের এই যে সার্চ করতে পারতেছি আমরা, তাই না? তো এটা আমাদের কিন্তু এই যে ক্যাটাগরি লিস্টেও করতে হবে। তো ক্যাটাগরি লিস্টে করার জন্য সিমিলারলি ধরুন আমরা এই ইন্ডেক্স পেজের যেই সিএসএস এবং আমরা জেএসটা ইউজ করলাম এটা ক্যাটাগরি ইন্ডেক্সে দিয়ে দিব। ক্যাটাগরি ইন্ডেক্সে ধরুন যে আমরা দিয়ে দিলাম এখানে, এবং জেএসের জন্য আমরা এটা দিয়ে দিলাম, এই পুরা স্ক্রিপ্টটুকু দিয়ে দিলাম। এবং এখানে আমরা ধরেন যে আইডিটা নিব যে ক্যাট আইডি বা ক্যাটাগরি লিস্ট আইডি, ক্যাট লিস্ট আইডি বা এরকম কিছু একটা নিয়ে নিলাম। তো এখন এখানে যদি যে আমাদের টেবিলটা এখানে আছে পোস্ট লিস্ট, আমরা দিয়ে দিলাম ক্যাট লিস্ট। ওকে, তো এখন আমাদের এই যে ক্যাটাগরি পেজেও আমাদের যে ডেটা টেবিলটা আছে এটা পেয়ে যাবে, এই যে ডেটা টেবিলটা পেয়ে গেল। অর্থাৎ আপনার অনেকগুলো ডেটা হলে এটা আপনাকে সার্চিংয়ে এবং প্রেজেন্টেশন করতে সুবিধা দিবে। তো এখন আমাদের আরেকটা কাজ আমরা করব, যেটা হলো যে আমাদের এই যে সেটিংটা আছে এই সেটিংয়ে আমরা দুইটা কাজ করবো। একটা হলো এই যে এইখানে যে আমরা আপলোড লোগো এবং আপলোড ফ্যাব আইকন দিয়েছি, এটার আমরা রিকমেন্ডেড সাইজ অ্যাডমিনকে বলে দেব
কারণ আমরা যদি এটা বলে না দিই তাহলে কিন্তু উনি বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি লোগো এবং ফ্যাব আইকনের সাইজটা কেমন হবে। তো এটা কিন্তু আমাদের এখানে বলে দিতে হবে। এটা বলে দেওয়ার জন্য আমাদের অ্যাডমিনের যেই সেটিং আছে, অ্যাডমিনের সেটিংয়ে আমরা যদি যাই, অ্যাডমিন ব্লগ ক্যাটাগরিজ লেআউটস সেটিং ইন্ডেক্স, তো এখানে আমরা একটা মেসেজ দিয়ে দিব। ধরুন যে আমাদের যে এখানে কি আছে, এখানে আমাদের আছে যে এখানে আমাদের আছে আপলোড লোগো। তো এখানে আমরা একটা স্প্যান ট্যাগ নিব। ধরেন একটা স্প্যান নিয়ে লাইক স্প্যান আমরা এখানে একটা স্প্যান নিলাম। স্প্যানে আমরা বলে দিলাম যে লোগো সাইজ, লোগো রিকমেন্ডেড সাইজ। ধরেন আমরা এটা দেখে আসবো যে এটা অ্যাকচুয়ালি রিকমেন্ডেড সাইজটা কত হয়, এটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখি। আমরা একটু যদি ফ্রন্ট এন্ডে যাই, এখানে যদি আমরা ইন্সপেক্ট করি, আমরা যদি আমাদের HTML এ যাই, এখানে এই যে আমাদের যেই প্রজেক্টটা আছে, প্রজেক্টের ভিতরে ধরেন যে আমাদের যে এখানে HTML-টা আছে, এটা যদি ওপেন করি তাহলে আমরা অ্যাকচুয়াল সাইজটা বুঝতে পারবো। তো এখানে ধরেন যে আমরা ইন্সপেক্ট করি, তো এখানে এই যে ইন্ট্রেন্সিক যে সাইজটা, যেটা আপনার লোগোর অরিজিনাল সাইজ, আর রেন্ডার সাইজটা হচ্ছে যেটা আপনার ওয়েবে CSS দিয়ে আপনি ফোর্সলি যেটা শো করাচ্ছেন। সো ইন্ট্রেন্সিক সাইজটাই আমরা দিব। ধরেন যে আমরা 320x160 রিকমেন্ড করে দিই যে সাইজ উইল বি 320 পিক্সেল ইন্টু 160 পিক্সেল, এবং আমরা এটাকে একটা ক্লাস দিয়ে দিই। ক্লাস ধরেন যে টেক্সট ডেঞ্জার একটা ক্লাস দিয়ে দিলাম, টেক্সট ডেঞ্জার একটা ক্লাস দিয়ে দিলাম। এবং সিমিলারলি এটাকে কপি করে আমাদের ফ্যাব আইকনের জন্য আমরা একটা দিয়ে দিই। এটা ধরেন যে আমরা দিব যে এটা কত দিব, এটা ধরেন আমরা দিব যে 60 দিতে পারি, 60x60, অথবা আপনি 32x32 দিতে পারেন। তো এটা অবশ্য আবার আপনার ফাইল টাইপ রিকমেন্ডেড যেটা ফাইল টাইপ আছে, এখানে আমরা ফ্যাব আইকন দিব। ফ্যাব আইকনের জন্য আমরা FCO অথবা PNG রিকমেন্ড করব। তো ধরুন এখন আমরা এখানে যদি যাই, রিফ্রেশ দেই, এই যে দেখুন লোগো রিকমেন্ডেড সাইজ এত এবং ফ্যাব আইকন রিকমেন্ডেড সাইজ ইজ এত। তো এখন একটা বিষয়, এইগুলো কিন্তু যেহেতু এটা অ্যাডমিন যিনি সাইট ওনার, উনি এটাকে হ্যান্ডেল করবেন, তো উনি কিন্তু এগুলো মেনটেন করে চলবেন। কারণ যিনি অ্যাকচুয়ালি ওনার, উনি তো চাইবেন না ওনার ওয়েবসাইটটা ব্রোকেন হোক, তাই না? বাট আমরা যখন ইন্ড ইউজার থেকে কোনো ডেটা নিই, তখন কিন্তু এটা আমরা প্রোগ্রামেটিক্যালি হ্যান্ডেল করি। লাইক ধরেন যে যদি মেম্বারশিপ ওয়েবসাইটে কেউ ইমেজ আপলোড করে, সেটা আমরা রিসাইজ করে নিই, তাই না? তো এইখানে আমরা অ্যাডমিনকে বলে দিলাম যে আপনি এই সাইজে যদি ইমেজ দেন, তাহলে আপনার ফ্রন্ট এন্ড এবং ওয়েবসাইটের স্ট্রাকচারটা প্রপারলি মেনটেন করবে। তো এখন আমরা বলেছিলাম যে আমরা এই যে দুইটা স্ক্রিপ্ট নিব, তো আই মিন CSS এবং JS অ্যাপ্লাই করার জন্য। অর্থাৎ ধরেন আপনার যখন আপনি গুগল অ্যানালাইটিক্স ইউজ করবেন, গুগল সার্চ কনসোল ইউজ করবেন, তখন কিন্তু আপনার এই যে হেডার ফুটারে আপনাকে স্ক্রিপ্ট ইউজ করতে হবে। তো আপনার ক্লায়েন্টকে অপশন দিতে হবে। অথবা ধরেন যে গুগল অ্যাডসেন্স যখন অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনাকে করতে হবে, হেডার ফুটার স্ক্রিপ্ট অ্যাপ্লাই করার অপশন দিতে হবে। তো এটার জন্য আমরা এখানে যেটা করব, দুইটা ফিল্ড নিয়ে নিব। আমাদের যে সেটিং আছে, অ্যাডমিন সেটিংয়ে ধরেন আমরা দুইটা ফিল্ড নিয়ে নিলাম। আমাদের এখানে ধরেন যে এই যে মেটা ডেসক্রিপশন, এটাকে কপি করে আমরা দুইটা ফিল্ড নিয়ে নিলাম, দুইটা। একটা ধরেন আমরা দিলাম যে হেড CSS। তো হেডারে যে CSS-টা, এটার নামটা আমরা দিব ধরেন যে অ্যাপ্লাই CSS, অথবা এটা আমরা পরেরটা দিতে পারি, এটা যেটা এই নেমটা এখানে দিয়ে দিব। তো এটা দিয়ে দিলাম হেড CSS যেই নেমটা, আইডিটা হবে নেম, এবং এখানে অবশ্য আমাদের ওল্ড বেজে হবে নেম, এবং ডেটাবেজে আমরা এই ফিল্ডে রাখবো। তারপরটা ধরেন আমরা দিয়ে দিলাম যে ফুটার স্ক্রিপ্ট, এরকম কিছু একটা দিয়ে দিলাম, ফুটার স্ক্রিপ্ট। এটাকে ধরেন আমরা দিয়ে দিলাম যে ফুটার স্ক্রিপ্ট, এবং এটা আমরা দিয়ে দিলাম যে অ্যাপ্লাই CSS থাকুক, সমস্যা নেই। তো এখন এখানে ফুটার স্ক্রিপ্টটা এখানে দিয়ে দিলাম, ফুটার স্ক্রিপ্ট এবং ফুটার স্ক্রিপ্ট।
তো ডেটাবেজে আমরা যদি এখন এখানে রিফ্রেশ দিই, এখানে কিন্তু আমাদের দুইটা ফিল্ড চলে আসবে। এখানে আমাদের এই যে সেটিং যে ফর্মটা, এখানে দুইটা চলে আসবে, ফিল্ড চলে আসবে। তার আগে চলুন আমরা একটা ডেটাবেজে সেটিং টেবিলে দুইটা ফিল্ড তৈরি করে নিই। স্ট্রাকচারে গিয়ে আমরা দুইটা ফিল্ড তৈরি করে নেব, স্ট্রাকচার, এবং ধরেন যে আমরা দুইটা ফিল্ড তৈরি করে নিলাম। একটা হবে আমাদের হেড সিএসএস, আর একটা হবে ফুটার স্ক্রিপ্টস, মেবি এটা স্ক্রিপ্টস, আমি স্ক্রিপ্ট, ওকে ফাইন। তো এটাকে আমরা টেক্সট দিয়ে দিব, টেক্সট, এবং এটাকে আমরা নাল করে দিলাম, ওকে ফাইন। তো এখন এই যে এখানে দেখুন, এখানে কিন্তু এই যে হেড সিএসএস, এটাতে প্রবলেম করতেছিল। হেড সিএসএস যেটা এই যে আমরা যে ডাটা দিয়ে ধরেছিলাম, ডাটাবেজে তো কলাম ছিল না, যার কারণে এটা প্রবলেম করতেছিল। তো এখন আর করবে না। তো এই যে দেখুন অ্যাপ্লাই সিএসএস অ্যান্ড ফুটার, অ্যাপ্লাই ফুটার স্ক্রিপ্ট, তো আমরা এটা অ্যাপ্লাই দিতে পারি, অ্যাপ্লাই, আর এটাকে আমরা দিতে পারি হেডার, অথবা হেডার দেওয়ার দরকার নেই, বা অ্যাপ্লাই স্ক্রিপ্ট দিতে পারি, ফুটার দেওয়ার দরকার নেই। তো এখন আমাদের এই যে কন্ট্রোলারটা আছে, সেটিং কন্ট্রোলার আছে না, সেটিং কন্ট্রোলারে কিন্তু আমাদের এই দুইটা দিয়ে দিতে হবে। তো আমরা ধরেন যে এই যে এটাকে কপি করে এখানে দিয়ে দিই, দুইটা দিয়ে দিই। একটা হলো যে আমাদের হেড সিএসএস, আরেকটা হচ্ছে আমাদের ফুটার স্ক্রিপ্ট। তো এটা কি হবে, এটা ধরেন না লেবেল এবং স্ট্রিং, না লেবেল স্ট্রিং, না লেবেল স্ট্রিং আমরা করে দিলাম। এবং এই দুইটাকে আমরা এই যে এখানে আমাদের যেই ইনসার্টের সময় আমরা এখানে পাস করে দেব। ধরেন যে আমরা এটা একটা দিলাম, আরেকটা দিলাম হলো গিয়ে আমরা এরকম। তো এখন এটা যেটা হচ্ছে, ধরেন এটা হবে হেড সিএসএস, হেড সিএসএস, আমরা এখানে হেড সিএসএস, আমাদের ডেটাবেজে কলামের নামে হেড সিএসএস, আরেকটা হলো ফুটার স্ক্রিপ্ট, এই দুইটা আমরা এখানে দিয়ে দিলাম, ফুটার স্ক্রিপ্ট। তো এখন কিন্তু এটা আমরা যদি এখানে আপডেট দেই, তাহলে কিন্তু ডেটাবেজে ধরেন যে আমরা একটা সিএসএস, অথবা ধরেন যে আমরা এখানে দেখলাম যে কাস্টম সিএসএস, হ্যাঁ, অথবা ধরেন যে আমরা এটা অ্যাকচুয়ালি যদি আমরা এই যে ফ্রন্ট এন্ডে যাই, ধরেন যে আমরা স্টাইল ডট সিএসএস থেকে একটা ক্লাস নিয়ে আসি, আমাদের যেই মেইন যে সিএসএস আছে, ধরেন এখান থেকে আমরা একটা ক্লাস নিলাম, ধরেন যে হেডারে এই ক্লাসটা নিলাম। তো এটা নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম সিএসএস। তো সিএসএসটা এখানে গেল। তারপরে ধরুন যে আমরা আরেকটা নিয়ে নিলাম, স্ক্রিপ্ট নিয়ে নিলাম। যদি জিএসএ যাই, আমরা মেইন জিএসএ গিয়ে আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে নিলাম, ধরেন যে এই যে প্রিলুডারের স্ক্রিপ্টটা নিয়ে নিলাম। তো এখানে কি হলো, এখানে এই যে আমাদের কমেন্ট আমরা দিব না, অ্যাকচুয়ালি এটা হবে আমাদের ইয়ের পার্টে। এখানে আমরা আমাদের যে জেএসটা এটা কিন্তু এখানে কিন্তু আপনি এই ডকুমেন্ট, যেই ডকুমেন্ট ডট রেডি, যেই আপনাকে ইটা দিয়ে দিতে হবে, ট্যাগটা দিয়ে দিতে হবে। কারণ ডকুমেন্ট ডট রেডি যদি আপনি না দেন, তখন তো এটা এখানে পাবে না। অর্থাৎ আমরা যদি এখানে যাই, যেখান থেকে আমরা স্ক্রিপ্টটা নিলাম, তো এখানে কিন্তু উইন্ডোটাকে আগে লুড হলে তারপরে কিন্তু আপনি করবেন, কি বলে, উইন্ডোটা যখন লুড হবে, ডোমটা যখন লুড হবে, তখন কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করার অপশন দিবেন, তাই না? তো এখন আমরা এখান থেকে এই যে এখানে আমাদের এই পর্যন্ত আমরা এটা এখানে দিয়ে দিলাম। তো এখন যেহেতু এই যে এখানে এটা কিন্তু উইন্ডো অন লোডেই এই ফাংশনটা হবে, তো এটার ক্ষেত্রে আমরা আবার এটা নাও দিতে পারি। যাই হোক, এটা জাস্ট আমাদের দেখানোর জন্য। তো আমরা এখানে আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর এখন দেখুন যে এইটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আমরা যদি এখন ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যাই এবং যদি সোর্স কোডে রিফ্রেশ দেই, তাহলে কিন্তু আমরা এটা দেখব যে এখানে এটা আসেনি। তো এটা আসেনি, এখানে দেখুন এটা আসেনি। তার কারণ কি? তার কারণ হলো যে আপনাকে কিন্তু এটা ওই যে ফ্রন্ট এন্ডে প্রিন্ট করতে হবে। ফ্রন্ট এন্ডে আপনার যেই লেআউটস আছে, অ্যাডমিন এবং ফ্রন্ট এন্ড লেআউট যেটা আছে, এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড লেআউট। এখানে কিন্তু আপনাকে এটাকে প্রিন্ট করতে হবে। এটা প্রিন্ট করার জন্য আমাদের কিন্তু এই আমরা কিন্তু এই যে বিভিন্ন জায়গায় যে আমাদের হেল্পার ফাংশনটা, এটা কিন্তু আমরা কল করেছিলাম যে এইখানে। তো এটা এনে আমরা ধরেন এখানে দিয়ে দিলাম। এখানে ধরেন যে আমরা বললাম যে এটা হলো যে কাস্টম জেএস। তো কাস্টম জেএসটা আমরা এখানে দিলাম। তো এখানে আমাদের এটা হবে যে ফুটার স্ক্রিপ্ট। তারপরে ধরেন যে আমাদের আরেকটা থাকবে কাস্টম সিএসএস। তো সেটাও আমরা এখানে দিয়ে দিলাম। ধরেন যে হেড ট্যাগের আগে আমরা দিয়ে দিলাম যে কাস্টম সিএসএস।
তো এখন এখানে আমরা দিব যে হ্যাড সিএসএস। তো এখন যদি আমরা রিফ্রেশ দেই, এখন কিন্তু আমরা দেখব যে এটা চলে আসছে। এই যে এখানে আমাদের হেডারটা আছে, এইখানে আমাদের আমরা আবার রিফ্রেশ দিই স্টাইল, এটা রিফ্রেশ দিয়ে সোর্স কোডটা একটু দেখি। আনডিফাইন্ড প্রপার্টি হ্যাড সিএসএস, আমরা একটু দেখে আসি এটা আনডিফাইন্ড প্রপার্টি কেন দেখাচ্ছে। এখানে আমরা কি নিয়েছি, আমরা নিয়েছি হ্যাড সিএসএস ফুটার স্ক্রিপ্ট। তো এখানে গেট সেটিং হ্যাড সিএসএস এবং গেট সেটিং ফুটার স্ক্রিপ্ট, সেটিং হ্যাড সিএসএস। ওকে, আমরা এটা আমাদের যে ক্যাশটা আছে ক্যাশটা ক্লিয়ার করে নিই, কারণ আমরা তো এটা আমাদের যেই হেল্পার ফাংশনে কিন্তু আমরা ক্যাশ ইউজ করতেছিলাম। সো আমরা এটা ক্যাশটা রিমুভ করি, ক্যাশ ক্লিয়ার। তো ধরুন এখন আমরা রিফ্রেশ দিই, এখন দেখি এটা ক্যাশটা রিমুভ হয়েছে কিনা। রিমুভ হলে কিন্তু সেই ভেরিয়েবলটা পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছে, আমরা একটু দেখে আসি। এখানে হ্যাড সিএসএস, আচ্ছা এটা কিন্তু আমাদের অবশ্যই স্টাইল ট্যাগ যেটা আছে স্টাইল ট্যাগের ভিতরে কিন্তু দিতে হবে, তা না হলে এটা কিন্তু সিএসএসটা অ্যাপ্লাই হবে না। আমাদের কিন্তু এখানে স্টাইল ট্যাগের ভিতরে দিতে হবে, যেমনটা আমরা এখানে এই যে স্ক্রিপ্টের এটাও আমরা স্ক্রিপ্টের ভিতরে দিব। আমাদের তো স্ক্রিপ্ট যে ট্যাগটা আছে, আপনি যদি কাস্টম অ্যাপ্লাই করেন, কাস্টম যখন জেএস অথবা সিএসএস অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু এটা আপনাকে ইয়ের ভিতরে দিতে হবে, স্ক্রিপ্টের ভিতরে দিতে হবে। এখন যদি এখানে রিফ্রেশ দেন, এখন আমরা যদি আমাদের হেডারে যাই, এখানে কিন্তু এই যে দেখুন কাস্টম সিএসএস এর ভিতরে এই সিএসএসটা কিন্তু চলে আসছে। আবার ধরেন যে আমরা এটাকে আরেকটা জিনিস দেখাই, ধরেন যে আমরা এটা এখানে XYZ কিছু একটা দিলাম, হ্যাঁ, দিয়ে সাবমিট করলাম। তো এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই, এই যে এখানে রিফ্রেশ দেই, তাহলে দেখুন এটা কিন্তু চেঞ্জ হয় নাই, এখানেও চেঞ্জ হয় নাই, এখানেও চেঞ্জ হয়নি। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আমরা তো এটা এই আমাদের যে হেল্পার ফাংশনটা আমরা কল করতেছিলাম, আমাদের হেল্পার ফাংশন হেল্পার, এখানে কিন্তু আমরা এই যে লারাভেলের ক্যাশ ইউজ করেছিলাম। হ্যাঁ, যেটা হলো যে আপনার 3600 সেকেন্ড, যেটা হলো 1 আওয়ার পর পর সে অ্যাকচুয়ালি যে সাইট সেটিং যে কিটা আছে ক্যাশ কি, এটার ভিতরে ভ্যালুটা ধরে রাখবে। যখন দেখবে যে এটার ভিতরে ভ্যালুটা নাই, তখন সে অ্যাকচুয়ালি কোয়েরিটা এক্সিকিউট করবে, আদারওয়াইজ সে সেটিং থেকে ক্যাশের থেকেই দেখাবে। তো এটার জন্য আমরা সিম্পলি আমরা যখন ডেটাটা আপডেট হচ্ছে, তখন আমরা এই যে আমাদের যে কিটা, এই কিটা আমরা কি করতে পারি, কি ক্যাশটা কিয়ের যে ভ্যালুগুলো আছে ক্যাশ থেকে, এটা রিমুভ করে দিতে পারি। তো এটা করার জন্য আমাদের যেখানে আপডেটটা হচ্ছে, তো আপডেটটা হওয়ার পর আমরা একটা কাজ করতে পারি, ক্লিয়ার ক্যাশ। ধরেন এখানে আমরা আমাদের যে ক্যাশ যেই ইটা আছে ক্লাসটা আছে, সেটার অবজেক্ট দিয়ে আমরা তার একটা মেথডে অ্যাক্সেস করব ফরগেটে আমরা এই কিটা পাস করে দেব, যেটা আমাদের ক্যাশের ভিতরে যে কিটা আমরা কিতে আমরা ভ্যালুগুলো স্টোর করেছিলাম। তো এখন এটা কি হবে, এটাই যে সাইট সেটিংয়ে যতগুলো ভ্যালু থাকবে, ডেটাটা আপডেট হলে এগুলোকে ক্লিয়ার করে নেবে। তো এখানে আমাদের কিন্তু ওই যে ইটা করে দিতে হবে, অর্থাৎ ক্যাশটা ইউজ করে দিতে হবে। এখানে এই যে ক্যাশটা যেটা আছে, এটা সেটিং কন্ট্রোলারে আমরা এটা ইউজ করে দেব। তো এটা ইউজ করে দিলাম। এখন ধরেন যে আপনি যদি যে কোনো কিছু সাবমিট দিবেন, তখনই কিন্তু সে এটা ক্যাশটা ক্লিয়ার করে নেবে এবং ফ্রন্ট এন্ডে আপনাকে সাথে সাথে দেখায় দিবে। এই দেখুন সাথে সাথে দেখায় দিচ্ছে। এখন ধরেন যে আপনি আরেকটা কিছু দিলেন, ধরেন যে আপনি এখানে একটু বড় কিছু দিলেন, এখন যদি এটা রিফ্রেশ দেন, আপনি দেখবেন যে এটা সাথে সাথে এই যে সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ অ্যাডমিন যখনই এই ফর্মটা সাবমিট দিবে, তখনই সে কি হবে, তখন হলো যে সে আপনার ক্যাশটা ক্লিয়ার করে দিবে এবং ফ্রন্ট এন্ড থেকে নিয়ে আসবে। এবং ইউজার যখন এখানে রিকোয়েস্ট করবে, ওয়েবসাইটটা ভিজিট করবে, সেটিংয়ের ডেটা রিকোয়েস্ট করবে, তখন সে দেখবে যে তার সাইট সেটিং যেই ক্যাশের ভেরিয়েবল, এটার ভিতরে ভ্যালু আছে কিনা। যদি ভ্যালু থাকে সেখান থেকে প্রিন্ট করবে, আর ভ্যালু না পাইলে তখন সে কোয়েরিটা এক্সিকিউট করবে। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কীভাবে এখানে এই যে কাস্টম সিএসএস এবং জেএসের যে বিষয়টা, এটা অ্যাপ্লাই করলাম এবং ক্যাশ নিয়েও আমরা কাজ করলাম, ক্যাশের বিষয়টা।
তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব আমাদের আর কি বাকি আছে, সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান করার চেষ্টা করব। থ্যাংক ইউ।